মাধ্যমে আছি, আপনি ওখানে যে পানির নিচে ডুব দিয়ে আছেন, তাও আপনি আমার কথা শুনতে পাবেন না। কারণ কি, দুইটা আলাদা আলাদা মাধ্যম হয়ে গেল না? তাহলে একটা স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন, একটা নির্দিষ্ট মাধ্যমের প্রয়োজন। ওকে, তাহলে শব্দ বিস্তারের জন্য কিসের প্রয়োজন? স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন। এবার চলে আসেন এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোন যদি বললো যে হচ্ছে একজন এভাবে কোশ্চেনটা দিল যে একজন হচ্ছে নভোচারী, সে মহাশূন্যে যায়, তার বন্ধুরা ডাক দিল, বন্ধু কেমন আছো? তাহলে তার বন্ধু কি শুনতে পাবে? কেন পাবে না? ওখানে কোনো মাধ্যম নয়, ঠিক আছে? বায়ু না, বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যমে, ঠিক আছে? ধরেন দুইজনে পানির মধ্যে আছেন, ঠিক আছে? তখন কিন্তু হচ্ছে কি বলে শুনতে পাইতে পারেন আপনারা, ঠিক আছে? কোনো মাধ্যমের নাই, কি নাই? বায়ু। আমাদের কোন শব্দ শোনার জন্য কি প্রয়োজন? শব্দ শোনার জন্য কি প্রয়োজন? শব্দ শোনার জন্য কি প্রয়োজন? মাধ্যমের প্রয়োজন। আচ্ছা, ভালো কথা। এখন বলছে যে এই যে দেখেন, চাঁদে বায়ুমণ্ডল না থাকায় চন্দ্রপৃষ্ঠে কোনো বিশাল বিস্ফোরণ হলে তা পৃথিবী থেকে শোনা যাবে না। তার মানে ধরেন আপনি চাঁদে গিয়ে একটা পারমাণবিক বোমা মারলেন, ঠিক আছে? আপনি পৃথিবী বসেটা শুনতে পাবেন না। কেন পাবেন না? কারণ বায়ু মাধ্যম নাই, বায়ু মাধ্যম নাই, ঠিক আছে? যদি বায়ু মাধ্যম থাকতো তাহলে মানুষ এতদিন চাঁদে যেয়ে থাকা শুরু করে দিত, ঠিক আছে? বায়ু আর পানি যদি থাকতো তাহলে মানুষ একটা সিস্টেম করে ফেলাইতো। আর বায়ু থাকলে পানির ব্যবস্থা হয়ে যেত। ওর মধ্যে তো অক্সিজেন আছে, তাই না? বায়ুর মধ্যে তো অক্সিজেন আছে, ওই অক্সিজেনের সিস্টেমে পানি বানায় ফেলাইতো, ঠিক আছে? মেন ভেজালটা হচ্ছে চাঁদে বায়ু মাধ্যমও নাই, আর হচ্ছে কি বলে ওখানে পানিও নাই। এখন চেষ্টা চলতেছে কিভাবে ওখানে হচ্ছে কি বলে বায়ুমণ্ডল এবং হচ্ছে পানি সৃষ্টি করা যায়, ঠিক আছে? একবার করতে পারলেই মানুষ হচ্ছে চাঁদের দিকে দৌড়াবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের হচ্ছে চাঁদে বিস্ফোরণ হলে মানুষ কেন শুনতে পাবে না? মাধ্যম। শব্দ শোনার জন্য কি প্রয়োজন? শব্দ শোনার জন্য কি প্রয়োজন? আচ্ছা, যদি ওকে, ঠিক আছে। এবার নেক্সট টপিক, শব্দের দ্রুতি। আমাদের এই শব্দ থেকে এটাই মেন টপিক, ঠিক আছে? শব্দ থেকে এটাই মেন টপিক। আচ্ছা, বাতাসের বেগ প্রতি সেকেন্ডে কত মিটার? আমাদের আগে এটা পড়তে হবে, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, এগুলো আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? বাতাসের বেগ কত? বাতাসের বেগ প্রতি সেকেন্ডে কত? বাতাসের বেগ প্রতি সেকেন্ডে কত? বাতাসের বেগ প্রতি সেকেন্ডে কত? আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগও বৃদ্ধি পায়। তাপমাত্রা যত বাড়বে শব্দের বেগও তত কি হবে? বাড়বে। তাহলে এটা আমরা কি করে বলতে পারি? ধরেন এই জায়গাটা গরম, ঠিক আছে? এই জায়গাটা গরম, ঠিক আছে? এখানে যত দ্রুত শব্দ যাবে, আপনি কানাডায় একটা খোলা মাঠে ঠান্ডা মাঠে চিৎকার করলে তত দ্রুত যাবে না। কেন? কারণ এখানে তাপমাত্রার সাথে ডিপেন্ডেন্ট। কি? তাপমাত্রার সাথে সাথে কি হয়? শব্দের বেগও বৃদ্ধি পায়। তাহলে এই যে শব্দের বেগের সাথে সম্পর্ক কার? তাপমাত্রা কমে গেলে শব্দের বেগ কি হয়? আর তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ কি হবে? বৃদ্ধি পাবে। এটা অনেক ইম্পর্টেন্ট। পানিতে শব্দের বেগ কত? পানিতে 1450 মিটার পার সেকেন্ড। 1450 পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ কত? আবার পানিতে শব্দের বেগ কত? আবার বলেন, পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ কত? আর লোহায় শব্দের বেগ কত? 5200 কত বলেন? লোহায় শব্দের বেগ কত? মিটার পার সেকেন্ড। এটা কিভাবে উচ্চারণ করে? মিটার পার সেকেন্ড। এই যে এটা এভাবে লেখা না, মিটার পার এভাবে লেখা না, এটা না এভাবেও লেখা যেতে পারে। হ্যাঁ, মিটার পার সেকেন্ড। এটা এই যে মাইনাস দিয়ে মাইনাস থাকলে এটা আমরা উচ্চারণ করি পার, ঠিক আছে? এটাতে আমরা বলি পার, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই হচ্ছে ওই যাতে। তাহলে লোহায় শব্দের বেগ কত? লোহায় শব্দের বেগ কত? আবার 5000 কি বলে? লোহায় শব্দের বেগ কত? পানিতে কত? পানিতে কত? উপরের দিকে তাকায় বলেন, পানিতে কত? লোহায় কত? আচ্ছা, লোহায় শব্দের বেগ বাতাসের বেগের 15 গুণ। লোহায় শব্দের বেগ বাতাসের বেগের 15 গুণ। এই কথার মানে কি? মানে হচ্ছে আপনি কোথায় বেশি? কোথায় কঠিন অবস্থায় বেশি? কোথায় বেশি? আচ্ছা, এটা সিস্টেমটা কি শুনেন। আগে কঠিন অবস্থায় শব্দের বেগ বেশি, তারপরে হচ্ছে তরল, তারপরে হচ্ছে বায়বীয়,
তাহলে দেখেন আপনি কঠিন অবস্থায় একটা শব্দের বেগ সবচেয়ে বেশি, মানে কঠিন অবস্থায় সবচেয়ে দ্রুত যায়, তারপরে কোথায় তরলে, তারপরে কোথায় বায়ুতে। তাহলে লোহায় শব্দের বেগ হচ্ছে বায়ুর চাইতে কত গুণ বেশি? লোহায় শব্দের বেগ বায়ুর চাইতে কত গুণ বেশি? লোহায় শব্দের বেগ বায়ুর চাইতে কত গুণ বেশি? কত গুণ বেশি? কত গুণ বেশি? ওকে, ঠিক আছে। এই যে আমরা হচ্ছে এরপরে দেখেন এখানে চলে আসেন, বলছে যে 10 ডিগ্রি সেলসিয়াস বা 10 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে বাতাসের বেগ বৃদ্ধি পায় 0.6 হচ্ছে কি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বা 10 কেলভিন বাড়ানো হয়, কত? 10 ডিগ্রি সেলসিয়াস বা 10 কেলভিন তাপমাত্রা কতটুকু বাড়ানো হবে? তাহলে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পাবে? 0.6। তাহলে যদি তাপমাত্রা ধরেন হচ্ছে কি বলে, আমরা যদি বলি যে হচ্ছে এই রুমের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পাবে? 0.6। কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে এই রুমের তাপমাত্রা 25 থেকে 35 করা হলো, তাহলে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পাবে? কতটুকু বৃদ্ধি পাবে? আবার বলেন, কতটুকু বৃদ্ধি পাবে? ওকে, আচ্ছা, এবার দেখেন বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে, আর্দ্রতা কমলে শব্দের বেগ কমে। আর্দ্রতা মানে কি? আর্দ্রতা বাড়ানো কি? বাতাসে পানির পরিমাণ বেড়ে যাওয়া। কিসের পরিমাণ বেড়ে যাওয়া? জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া। কিসের পরিমাণ বেড়ে যাওয়া? বাতাসে কিসের পরিমাণ বেড়ে যাওয়া? জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে আমরা কি বলি? আর্দ্রতা বেড়ে গেছে। আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কি হয়? আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কি হয়? আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কি হয়? আর্দ্রতা কমলে শব্দের বেগ কি হয়? তাহলে আমরা মনে রাখবো, আমাদের দুইটা জিনিস মনে রাখবো। এক, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে। তাপমাত্রা এবং আর্দ্রতা বাড়লে কি হয়? শব্দের বেগ বাড়ে। আচ্ছা, তাপমাত্রা বাড়লে প্রতি 10 কেলভিন তাপমাত্রার জন্য কতটুকু বাড়ে? কতটুকু বাড়ে? কতটুকু বাড়ে? 0.6 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে লেকচার সেটা পড়লাম, সবাই একবার পড়েন, তারপরে আমরা হচ্ছে পড়া ধরবো। 2 মিনিট টাইম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক কি করবো তাহলে? শীত লাগে তো অনেক।
কালী সার্ভিস অভিষেক Paso de plan más plano. Entonces voy a darle de casi lo voy a darle aquí de ¿dónde lo tienes? Y vale. বাংলাদেশে দেখতেছি ঢাকার মেনশনে চলে যায় ধন্যবাদ ওকে সবাই স্টপ দেখেন কোশ্চেন ধরবো কে বলতে পারেন দেখি আরে ধরবো আপনি দাঁড়াইতে হবে না ঠিক আছে আপনার কোশ্চেন নিতে না যে আমি বলছেন সেই আপনি বলবেন দাঁড়ানোর দরকার নেই এমনিতে অনেক কষ্ট করে বসে আছেন যদি চন্দ্রে প্রচন্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শোনা যাবে তৎক্ষণাৎ 6 সেকেন্ডে 60 মিনিটে কখনো শোনা যাবে না ভেরি গুড এরপরে কারে ধরবো কারে ধরবো কারে ধরবো কারে ধরবো আপনি বলবেন আপনি হ্যাঁ আপনি বলবেন চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন চাঁদে কোনো জীব নেই তাই চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে কোনো পানি নেই তাই চাঁদের মধ্যাকর্ষণ ত্বরণজনিত চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই বায়ুমণ্ডল নাই এরপরে আপনি বলবেন কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে চলে পানিতে বায়ুশূন্য মাধ্যমে বাতাসে ইস্পাতে কোথায় ইস্পাতে কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে না এই লাল শার্ট পরা হাসছে ভাইয়া লাল গোলাপি বলো
পানিতে ডুব দিয়ে কেউ হাততালি দিলে সেই হ্যাঁ কে বেশি শুনতে হবে? গুড, ভেরি গুড। দেখছেন একদম অঞ্চলে কি বলে শব্দের চেয়েও বেশি গতিতে বলছেন। এরপরে এদিক থেকে একজন আপনি বলবেন। আপনি হ্যাঁ দাঁড়াইতে হবে না, বসে বলেন, কষ্ট করে দাঁড়ানোর দরকার নাই। কোনটির গতি সবচেয়ে বেশি? শব্দ, আলো, বুলেট, জেট বিমান? আলো। কোনটির গতি সবচেয়ে বেশি? আচ্ছা, এরপরে হচ্ছে কারে ধরবো এরপরে কারে ধরবো। এদিক থেকে একজন, এদিক থেকে একজন, ওদিক থেকে একজন। কর্নারে আপনি বলবেন আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন? আচ্ছা, আসার পথে শব্দের গতি আলোর গতির চাইতে বেশি বাধা পায় বলে, শব্দের উৎপত্তি কিছু পরে হয় বলে, পৃথিবী হইতে আলোর উৎস নিকটে বলে, শব্দের চাইতে আলোর গতি বেশি বলে। শব্দের চাইতে এটা সবাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, যে আকাশে বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন? আগে আলো দেখতে পাই, তারপরে আমরা শব্দ শুনতে পাই, কার গতি বেশি? এই জন্য আলোর গতি বেশি, তাই আচ্ছা এই শুনতে পাই। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আরেকটা, এটা আপনাদের পড়াই নাই, হ্যাঁ, এই জন্য বলে দিই। কোন বিমান শব্দের চাইতে বেশি দ্রুত গতিতে চলে? সুপারসনিক বিমান। হ্যাঁ, সুপারসনিক বিমান। কোন বিমান? শব্দের চাইতে বেশি দ্রুত গতিতে চলে কোন বিমান? শব্দের চাইতে বেশি দ্রুত গতিতে চলে কোন বিমান? সুপারসনিক। আচ্ছা, এবার আসেন এটা, এই যে দেখেন, শুষ্ক বায়ু বা বাতাসের শব্দের দ্রুতি, শুষ্ক বায়ু বা বাতাসের শব্দের দ্রুতি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তাহলে শুষ্ক বায়ু বা বাতাসের শব্দের দ্রুতি কত? শুষ্ক বায়ু বা বাতাসের শব্দের দ্রুতি কত? কেউ আগে লিখেন না, একটু পড়ে নেন, তারপরে লেখার টাইম দিব তো আমি। শুষ্ক বায়ু বা বাতাসের শব্দের দ্রুতি কত? পানির মধ্যে বাতাসের চাইতে 4 গুণ। আমরা পড়লাম না যে ওই যে এর আগে কিসে পড়ছি? লোহার হচ্ছিল, হ্যাঁ আচ্ছা, লোহার বাতাস। এবার পানি আর বাতাস কত গুণ? পানি আর বাতাসের চাইতে কত গুণ বেশিতে? 4 গুণ। আচ্ছা, কুকুর হচ্ছে কত হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পায়? অনেক বেশি, মানুষের চাইতে অনেক বেশি, 35,000 হার্টজ। কত হাজার হার্টজ? আর হচ্ছে বাদুর আরো বেশি, 1 লক্ষ হার্টজ। কারণ বাদুর দেখতেই পায় না, ও হচ্ছে শব্দ শুনে শুনেই সামনে আগায়, ঠিক আছে? এই তাহলে বাদুর হচ্ছে কত হার্টজের শব্দ শুনতে পায়? কুকুর কত হার্টজের? 35 হার্টজের। শব্দ দূষণের মাত্রা পরিমাপ করা হয় কোন একক দিয়ে? ডেসিবেল দিয়ে। শব্দ দূষণের মাত্রা পরিমাপ করা হয় কোন একক দিয়ে? আচ্ছা, নিঃশ্বাসের যে শব্দটা হয় সেটা হচ্ছে 10 ডেসিবেল। আচ্ছা, আর ফিসফিস করে 30 ডেসিবেল। সাধারণ কথাবার্তা বললে 60 ডেসিবেল, কিন্তু আমি কথা বললে 60 এর বেশি হয়, ঠিক আছে? আমি সাধারণভাবে 60 ডেসিবেলে, এই যে পড়াই থেকে জোরে জোরে কথা বলতে হয়, এটা আমার স্বাভাবিক জীবনে অভ্যাস হয়ে গেছে। আমি সবসময় 80 ডেসিবেল বা 90 ডেসিবেলে কথা বলি সাধারণ অবস্থাতে। তো সাধারণ নর্মালি কথাবার্তা বললে যেটা হয় সেটা হচ্ছে 60 ডেসিবেল। ওকে, মানব দেহে শব্দ উৎপন্ন হয় ষড়যন্ত্রে। এটার নাম কি? ষড়যন্ত্র। মানব দেহে শব্দ উৎপন্ন হয় কোথায়? মানব দেহে শব্দ উৎপন্ন হয় কোথায়? শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কি দিয়ে? দূষণ পরিমাপ করা হয় কি দিয়ে? ডেসিবেল দিয়ে। এবার লিখে নিন, যার লেখা হয়।